তিনজনই আওয়ামী লীগের সাংসদ, তিনি তিনজনই কিন্তু রাজনৈতিকভাবে সাকিব আল হাসানের ইস্যুটা, অ্যাট দ্য সেম টাইম নাইমুর রহমান দুর্জয়ের ইস্যুটা এবং মাশরাফি বিন মুর্তজার ইস্যুটা একই। বিসিবির সভাপতি এবং ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন এবং বাংলাদেশের অল টাইম দি বেস্ট ওপেনার তামিম ইকবালের কাছে যথারীতি সাকিব আল হাসানের আপডেট জানতে চাওয়া হয়েছিল। আমরা জানি সাকিব আল হাসানের দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে মিডিয়ার আগ্রহ আছে, সাকিব ভক্তরা উন্মুখ হয়ে আছেন সাকিব আদৌ জাতীয় দলে ফিরবেন কিনা, ফিল্ডে কবে কখন কিভাবে তিনি ফিরতে পারেন এবং তার কি দেশের মাটিতে খেলা হবে কিনা, এগুলো নিয়ে একটা কম বেশি অনেকেরই একটা আগ্রহ বা উৎসাহ আছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এরকম একটা প্রশ্নের জবাবে তামিম ইকবাল অফকোর্স সাকিব আল হাসানকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলেননি। তিনি বলেছেন সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরা নিয়ে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ মিডিয়া এবং মাচ পিপলের থাকতেই পারে, বাট তামিম এর সঙ্গে আরও দুজন ফরমার ন্যাশনাল ক্রিকেটার এবং দুজন ফরমার ক্যাপ্টেনের কথা উল্লেখ করেছেন যাদের বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট অবদান আছে। একজন হচ্ছেন বাংলাদেশের অভিষেক টেস্টের ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয়, দ্যাট ইজ বাংলাদেশের এভার ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন অলরাউন্ডার নাইমুর রহমান দুর্জয়, এবং বাংলাদেশকে যিনি ওয়ান ডেতে একটা ফরমেটেবল টিম হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন, যার নেতৃত্বে বাংলাদেশ ওয়ান ডেতে দল হিসেবে বিশ্ব ক্রিকেটে মাথা তুলে দাঁড়াতে শিখেছে। পঞ্চ পাণ্ডবের যিনি প্রধান ছিলেন সেই মাশরাফি বিন মুর্তজার কথাও কিন্তু আজকের প্রেস কনফারেন্সে তামিম ইকবাল বলেছেন। তামিম ইকবালের ভাষ্যটা এমন ছিল, আপনারা দয়া করে শুধু সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আলোকপাত করেন না, পাশাপাশি আরও যে দুজন ফরমার ক্যাপ্টেন আছেন নাইমুর রহমান দুর্জয় এবং মাশরাফি বিন মুর্তজা, তারাও যাতে সোজা কথা সাধারণ জীবনযাপন করতে পারেন, এরকমই একটা বার্তা তামিম ইকবাল দিয়েছেন। তিনি বলেননি যে তারা দুজনই কালকেই ফ্রি হয়ে দেশের ক্রিকেটে সম্পৃক্ত হবেন, বাট বিসিবি বর্তমান আহ্বায়ক কমিটির প্রধান তামিম ইকবালের কথার সারমর্ম হচ্ছে সাকিব আল হাসান আওয়ামী লীগের সাবেক সাংসদ, নাইমুর রহমান দুর্জয়ও আওয়ামী লীগের সাবেক সাংসদ, মাশরাফি বিন মুর্তজাও আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়েই কিন্তু জাতীয় সংসদ সদস্য হয়েছিলেন। অর্থাৎ তিনজনই ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন, ফরমার ন্যাশনাল ক্রিকেটার, অ্যাট দ্য সেম টাইম ক্ষমতাচ্যুত এবং একেবারে একটা রাজনৈতিকভাবে যারা, আমি বলবো যে সাধারণ মানুষের কাছে যারা সমর্থন এবং গ্রহণযোগ্যতা হারিয়েছে, সেই বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ হিসেবে কিন্তু তিনজনই ক্ষমতাচ্যুত হবার সময় সম্পৃক্ত ছিলেন। কাজেই এই দুজনকেও তামিম ইকবাল মনে করছেন যে তারাও তো ক্রিকেটে অবদান রেখেছেন, তাদেরকে নিয়েও তো কথা হতে পারে। একজন, আমরা জানি মাশরাফি বিন মুর্তজা হয়তো অন্তরীণ নেই, বাট তিনি, আমরা যতটুকু জানি তিনি তার ঘরেই থাকেন, সেভাবে বের হন না, হয়তোবা রাজনৈতিক সম্পৃক্ততা তো নেই, তিনি ক্রিকেটের সঙ্গেও কোনোভাবে জড়িত নন। সোজা কথা মাশরাফি এখন একেবারেই ঘর থেকে বের হচ্ছে না। আর নাইমুর রহমান দুর্জয়, আমি যতটুকু জানি তিনি কিন্তু কারাবরণ করছেন, তিনি তার বিপক্ষে মামলা হয়েছে, সাকিবের বিপক্ষেও মামলা হয়েছে, মামলা তো মাশরাফির বিপক্ষেও আছে। কাজেই তামিমের ভাষ্যটা অনেকটা এরকম যে সাকিবের বিপক্ষে মামলা আছে, মার্ডার কেসের মামলা, সেটা হয়তোবা তদন্ত সাপেক্ষ এবং সেটার বিচার করবে মহামান্য আদালত। আদালতের বিষয়টা তামিম মন্তব্য করতে পারেন না, আমরাও মন্তব্য করতে পারি না। অর্থাৎ তামিম ইকবালের ভাষ্য সাকিব আল হাসানের ইস্যুটা, অ্যাট দ্য সেম টাইম নাইমুর রহমান দুর্জয়ের ইস্যুটা এবং মাশরাফি বিন মুর্তজার ইস্যুটা একই। তিনজনই আওয়ামী লীগের সাংসদ, তিনি তিনজনই কিন্তু রাজনৈতিকভাবে সাধারণ মানুষের অনেকটা যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন, সোজা কথা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিশেষ করে, তাদের সবারই কিন্তু একটা রোশানলে তারা পড়েছেন। হয়তো মাশরাফি এখন আর জাতীয় দলে খেলেন না, নাইমুর রহমান দুর্জয় বোর্ডে ছিলেন, কিন্তু তাদেরকেও অপাঙ্ক্তেয় না ভেবে তাদেরকেও সাধারণ জীবনে ফিরিয়ে আনা যায় কি না, এটাই হয়তো তামিম ইকবাল মিডিয়াকে বোঝানোর চেষ্টা করেছেন, বলার চেষ্টা করেছেন।